অনেক দিন পর আজকে শুকনো চালের আটার রুটি বানাবো। গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে হালকা করে। এখন আটাগুলো দিয়ে দেব। আর আটা দেওয়ার পর অনবরত নাড়তে হয়, না হলে তলায় লেগে যায়। আর যদি না নাড়া হয় তাহলে দলা দলা হয়ে যায় রুটি, তখন ভালো হয় না। তো এগুলো কিন্তু আমার মা শাশুড়ির কাছে শেখানো। উনি বলেছিল যে এভাবেই করতে হয়, তো সেভাবেই করলাম। অবশ্য খুব সুন্দর হয়েছিল কিমাটা। রুটিগুলো গোল গোল হয়েছিল, কিনারাগুলো ফাটেনি, সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে। এই তো রুটিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। প্রথমে এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব, তারপর এক এক করে ভেজে নিব। কারণ এক হাতে রুটি বানাই আর অন্য হাতে যদি ভাজতে যাই তাহলে পুড়ে যেতে পারে, সেজন্য আর কি। আমি কিন্তু গমের আটার রুটি বানালে এক হাতে রুটি বানাই, অন্য হাতে কিন্তু ভেজে নেই। আর চালের আটার রুটি সেটা করব না, সেটা করতে গেলে পুড়ে যাবে। তো রুটি তো সব বানানো শেষ, এখন এক এক করে ভেজে নিচ্ছি। সব রুটিগুলো সুন্দর ফুলে উঠেছে, আর কিনারাগুলো কিন্তু একদম ফাটেনি। পারফেক্ট আজকে রুটি বানিয়েছি, খুব সুন্দরভাবে আজকে রুটিগুলো হয়েছে। আর কোনো কাজ যখন সুন্দরভাবে হয় না তখন আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, রুটি হয়ে গেল। এখন আমি সেমাই রান্না করব। সেমাইগুলো একটু ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি মা বলতো যে কোনো সেমাই রান্না করার আগে একটু ভেজে নিতে। তো ঘি দিয়ে ভেজে নিলে অনেক ভালো হয়, যেহেতু ঘি ছিল না সেজন্য তেল দিয়ে ভেজে নিলাম। তারপর দুধের মধ্যে সব মশলা দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে সেমাইটা রান্না করে নিলাম। আমি কোনো কিছু রান্না করলে পরিমাণে কম করেই করি, কারণ আমাদের ছোট পরিবার, আর বেশি করে রান্না করলে পরের বেলা খেতেও ইচ্ছে করে না, সেজন্য আর কি। তো সেমাই রুটি প্রথমে খেয়ে নিলাম। এখন ভর্তা বানাবো, ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে। তো কাঁঠালের বিচি ভর্তা বানাবো আর শুটকি ভর্তা বানাবো। কাঁঠালের বিচিগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর পাটার মধ্যে থেতো করে নিয়েছি। অনেকগুলো কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়ে সরিষা তেল লবণ দিয়ে হাত দিয়ে মেখে ভর্তাটা বানিয়ে ফেললাম। টেস্ট করেছি, খুব ভালো লেগেছে। গরম ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে শুটকি ভর্তাও কিন্তু খেতে ভালো লাগে। তো শুটকিগুলো প্রথমে পরিষ্কার করে তেল দিয়ে ভেজে নিলাম, কারণ শুটকি ভাজতে একটু সময় লাগে, আর পেঁয়াজ মরিচ ভাজতে তো বেশি সময় লাগে না, সেজন্য আলাদা করেই ভেজে নিলাম। পাটার মধ্যে প্রথমে শুটকিগুলো বেটে নিচ্ছি, শুটকিগুলো আদা বাটা করে নিব। এখন এই যে পেঁয়াজ মরিচ রসুনগুলো হালকা আদা বাটা করে নিয়েছি। দুইটাই আমি আদা বাটা করে নিয়েছি, কারণ বেশি মিহি করলে আব্দুল্লার বাবা খেতে পছন্দ করে না, সেজন্য গোটা গোটা রেখেছি। গোটা গোটা খেতেই নাকি তার ভালো লাগে। তো ভর্তাটা হয়ে গেল, এখন নামিয়ে রাখলাম। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।